হঠাৎ করেই আজকে সন্ধ্যাবেলায় সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। সেই ছোটোবেলায় বাবা পাউরুটি নিয়ে আসতো, ওইটাকে মাখন দিয়ে খাওয়া, মানে একটা অন্যরকম স্মৃতি। তো বাসায় দুইটাই ছিল, সেই স্মৃতিচারণ করা আর কি। কিন্তু সেই আগের স্বাদ আর নাই কোনো কিছুতেই। তারপরও একটু নতুনত্ব করে আজকে খেলাম সন্ধ্যাবেলায়। আমার মনে হয় কম বেশি সবাই এটার সাথে পরিচিত, এই খাবারটার সাথে। মানে বিশেষ করে আমরা যারা মানে ছোট ছিলাম তারা এই সব খাবারের সাথে পরিচিত আর কি। মানে কিছু নাই, শর্টকাটে এটা সুস্বাদু নাস্তা। তো যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না তারা আর কি এটা খেয়ে দেখবেন। খুবই মজার হয়। একটু মাখনের সাথে অনেকটা করে চিনি দিয়ে তারপরে ব্রেডে সুন্দর করে একদম বেশি করে লাগিয়ে নেবেন। এখানে কৃপণতা করলে কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না। ভালো করে মাখন মাখিয়ে ব্রেডটাকে ভরে নিতে হবে, একদম চুপচুপে করে মাখন দিয়ে নিতে হবে। মানে আগের কথা মনে পড়লে মনে হয় যে সেই আগের দিনগুলি যদি ফিরে পেতে পারতাম। মানে সেই আগের দিন, আগের খাবার দাবার সব কিছুই মিস করি। আরও দিন যত যাবে তত এই মিস করাটা মনে হয় বাড়বে। আমার মতো যারা আছেন তারা মনে হয় আমার সাথে একমত হবেন। তো যাই হোক, আজকে এই খাবারটার সাথে আমি একটু নতুন কিছু অ্যাড করলাম। মানে এই ড্যানিশটা, মানে কনডেন্স মিল্ক, মানে বাটার যা ছিল তা তো দিলামই, আর সাথে একটু বাটারের সাথে কনডেন্স মিল্ক অ্যাড করলাম। মানে এটার স্বাদটা আরও বাড়বে। এটা কখনো আমি খাইনি, আজকে একটু নতুনভাবে দেখলাম যে কেমন লাগে খেয়ে। তো সেম প্রসেসেই পুরো রুটিতে মাখিয়ে নিলাম। দুইটা রুটিতেই মাখিয়ে দুইটা একসাথে করে স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি আর কি। তো আজকে সন্ধ্যা চায়ের সাথে এটাই আমাদের সন্ধ্যার নাস্তা। সবাই এটাই খাবো। আর আমার পিচ্চিটাও, মানে আমার টুনু পাখিও এটাই খেয়েছে, আর খুব মজা করেই খেয়েছে। ও সাধারণত রুটি জাতীয় কোনো কিছু খায় না, কারণ ও চিবিয়ে খেতে পারে না, বা পারে কিন্তু চায় না খেতে সে। তো আজকে একটু নতুন ওকেও দিলাম আর আমরাও খেলাম। আর প্রতিটা ব্রেড আমি ছেঁকে নিয়েছি। মানে যারা টোস্টারে করবেন তারা টোস্ট করে নেবেন, আর আমি একটু তাওয়াতে একটু লাল লাল করে ছেঁকে নিয়েছি। আর বিশ্বাস করবেন না, দারুণ লেগেছে খেতে, দারুণ। হ্যাঁ, সেই আগের স্বাদ না থাকলেও এটাও খারাপ ছিল না, খুবই ভালো লেগেছে আমাদের সবারই। ভালো থাকবেন সবাই, টাটা।